অনেকেই বলে যে ব্রাইডাল লুক নিতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এদিকে বর থাকবে কি না থাকবে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মেয়েরা সবাই বিয়ের দিন যে ব্রাইডাল লুকটা নিতে চায় খুব স্পেশালভাবেই নিতে চায়, তবে যদি খুব অল্প মেকআপে তাদেরকে দারুণভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করে, যেটা কিনা খুব ন্যাচারাল লুকও থাকবে, আবার দেখতেও খুব সুন্দর মিষ্টি শুভ্র লাগবে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুব দারুণ একটা ব্যাপার। অবশ্যই যখন নিজের ভালোবাসার মানুষটা অনেক বেশি প্রশংসা করে, সেটা বিয়ের দিন হোক বা তারপরে, শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তা না, সারা জীবনই প্রশংসা করতে হবে। সো সেটা বরাবরই পাই। পরবর্তী জেনারেশনে তারা আসলে বিয়েতে কতটা ইচ্ছুক হবে এটা ম্যারেজ সলিউশন বলতে পারবে যে আসলে নেক্সট জেনারেশন ওরা বিয়েতে কতটা ইচ্ছুক হবে। তো ডেফিনেটলি ও যেটা চাবে সেটাই, আর ওর পছন্দটাকে আমি প্রায়োরিটি দিব। যেহেতু আমি নিজেও প্রেম করে বিয়ে করেছি, সো আমি চাই যে আমার মেয়েও তার নিজের জীবনসঙ্গী নিজেই বাছাই করুক। বিয়ের আয়োজন নিয়ে অনেকেই আছে যে কোথায় কেনাকাটা করবে, কোথা থেকে কী নিবে, তারপরে ভেন্যু কী হবে, ডেকোরেশন কী হবে, ড্রেস কী হবে। তা আমরা চিন্তা করছি এক ছাদের নিচে সমস্ত সবাইকে, জুয়েলারি, ড্রেস সবাইকে নিয়ে আসার জন্য, যে জায়গায় এসে একটা বিয়ের পরিপূর্ণ একটা বাজেটও করতে পারে এবং সে তার চয়েস সম্পর্কে দেখতে পারে, প্রতিটা স্টলে ঘুরতে পারে। এই কারণেই মূলত এই বিয়েবাড়ি উৎসবটা করা। এটা হচ্ছে কি 28 তারিখ আজকে এবং আগামীকালকে, এই 2 দিন আমরা করেছি এবং এখানে আমরা রেখেছি হচ্ছে কি হোল প্যাকেজ, মানে এই ফেস্টিভ্যালে যারা আসবে তারা যাতে একদম হোল প্যাকেজ দিয়ে বাসায় ফিরতে পারে এবং একটা প্ল্যান করতে পারে। পছন্দের মধ্যে ওই পাশে একটা ড্রেস দেখে ওর ঢুকেই ওর প্রথমে ওই ড্রেসটা পছন্দ হয়েছে যে এটা আমাকে কিনে দাও। আমি বলছি যে বিয়ের সময় যদি ইনশাল্লাহ তোমাকে এটা কিনে দাও ট্রাই করবো, অ্যান্ড আশা করি দিতে পারবো। এখন আমার অনেক উপকার হচ্ছে, এই যেমন একটা ড্রেস ওর পছন্দ হলো, এই জিনিসগুলো আমার বিভিন্ন দোকানে বা বিভিন্ন মার্কেটে যে সিলেক্ট করা লাগতো, বাট এখান থেকে আমার দেখে এক জায়গায় আমি সব পাচ্ছি। তো যারা যারা হচ্ছে বলিউড মুভি পছন্দ করে, হলিউড মুভি পছন্দ করে, তা আমার সাধ্যের ভিতরে ছিল যে বলিউডের একটা লুক আমি রিক্রিয়েট করি, আর যেটা একটু ব্যতিক্রম লাগবে, সেজন্য হচ্ছে দীপিকার এই লুকটা ওম শান্তি ওম থেকে আমি হচ্ছে রিক্রিয়েট করেছি।